দৌড়ায় একজন বালক আসলেন, এসে বললেন, হুজুর আমি শুধু বলেছিলাম এরকম আল্লাহর ঘরের দিকে তাকালে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এ ভাইজান কেউ কে আছো? ছেলেটা দৌড়ে আসলেন, হুজুর আমার আব্বা অন্ধকার কবরে, আমার মা আসার সময় 20টা টাকা আমাকে দিয়ে বলেছিল, বেটা আব্দুল্লাহ রে তোর আব্বা অন্ধকার কবরে, যা বেটা এই 20টা টাকা তোকে দিলাম, মেহেরবানি করে বেটা তুই মেলায় যা কিছু খেয়ে নিস, তোর আব্বা আজ অন্ধকার কবরে। ছেলেটা দৌড়ে আসলেন, হুজুর আপনি বললেন বাপ মার জন্য খরচ করা লাগবে, আলহামদুলিল্লাহ দেখেন টাকা দেওয়ার জন্য বাজার বসুন ভাই দোয়া করে আসেন, আল্লাহর রাস্তায় 500 টাকা দেওয়ার মতো কেউ কে গ্রামে নাই। এক বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, একটা টাইলস কে দিতে পারবেন, 1000 টাকা কে দিতে পারবেন? ছেলেটা দৌড়ায় আসলেন, এসে হাতের মধ্যে টাকা নিয়ে বলছে, হুজুর এই যে আমি 20 টাকা না খেয়ে আজকে আমি মসজিদের জালসায় আমার মরা আব্বার জন্য আমি 20টা টাকাই দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা 20 টাকা তুমি ইচ্ছা করলে মেলায় যা খাইতে পারতা, কেন তুমি আজকে দান করে দিলে? ছেলেটা আমাকে বুঝায়, হুজুর বিশ্বাস করেন আমার আব্বা অন্ধকার কবরে বদ্ধে পড়ে আছে রে, আমি 20টা টাকা দিয়ে দিলাম, দয়া করে আপনি আমার মরা আব্বার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন রাসূলের দরবারে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা আমাকে মারে, হুজুর আপনি একটু দোয়া করেন আমার মা যেন আমাকে আর না মারে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা আমাকে ধরে ধরে মারে, আমি আপনার কাছে এসেছি আমার মায়ের জন্য একটু দোয়া নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা কেন তুমি কাঁদো? বলে, হুজুর আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আবু বকরের জীবন থেকে এটা পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মসজিদ থেকে নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে একটা বালক 10-12 বছরের সন্তান আসলেন, এসে বললেন, হুজুর আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার মা আজ 3 দিন হলো দুনিয়ার পার কোনো কথা বলে না। হুজুর আবু বকর আপনি প্রথম খলিফা, আপনি জান্নাতে যাবেন, 1 নম্বরে টিকিট আল্লাহ রাসূল দেয়া গেছে, আমি আপনাকে বাড়িতে নিয়ে যাব, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আমার মায়ের জবানটা দুনিয়ায় খুলে দিতে পারে। আবু বকর বললেন, বাবা আমি যদি দোয়া করি তাতে কি হবে? ছেলেটা বললেন, হুজুর আবু বকর আমার মন বলে আপনি মাওলানা মানুষ, আপনি হুজুর, আপনি ইসলামের প্রথম খলিফা। রাসূল বললেন, আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও তাও তার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হুজুর আমি আজকে মসজিদে এসেছি, হুজুর আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার মা কেন 3 দিন হলো দুনিয়ার পার কথা বলে না। এ মুসলমান বাবা ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে সাথে করে নিয়ে এবার ছেলেটার বাড়ির মধ্যে যাবে। শোনা ভাই, সোনার যুবকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর 100 টাকা দিলে 500 টাকা হয়ে যেত। জনাব তানবীর আবুল কালামের বড় বোন, জোরে বলেন মারহাবা। 3 নম্বরে আমি 1000 টাকা চেয়েছিলাম, 2 জন মানুষ 2000 টাকা আমার কাছে দিয়েছে। ভাই খালি এবার আগের আমি কি 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আল্লাহর রাস্তায় কেউ কি আছেন যে হুজুর আমি 500 টাকা নগদ দিলাম আর 500 বাকি দিলাম? হযরত আবু বকর
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-12 বছরের ছেলেটাকে সাথে নিয়ে বললেন, বাবা চলো আমি তোমাদের বাড়িতে যাব, তোমার মা কেন কথা বলে না? হুজুর বিশ্বাস করেন আমার মা আজকে 3 দিন হলো দুনিয়ার মধ্যে একটা কথাও বলে না। আমি আমার মায়ের চেহারাটা আমি কালো কাপড় এনে আমি ঢেকে দিয়েছি, আমার মা কেন দুনিয়ায় কথা বলে না? এ ভাইজান, তোমার জবান আল্লাহ বন্ধ করতে পারে, তোমাকে প্যারালাইসিস দিতে পারে, এটাই তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন যুবক, ঠিক না বেঠিক? জানি না কার যেন আজকের মাহফিল শেষ জীবনের মাহফিল, আজকের দান যেন জীবনের শেষ মাহফিল। আল্লাহ রাস্তে ভাইজান আল্লাহ, আমার ভাইজান সামিউল ইসলাম 100 টাকা। আমি বলছিলাম 3 নম্বরে কেউ কি আছে যে হুজুর আমি 1000 টাকা আল্লাহর ঘরে দিয়ে দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বালক 10-12 বছরের সন্তানকে নিয়ে এবার 1 কদম 2 কদম করে চলে গেলেন বাড়ির মধ্যে। হযরত আবু বকর বললেন, বাবা কাপড় এনে কেন তোমার মার চেহারাটা তুমি ঢেকে দিয়েছো? জনাব আবুল কালামের বড় বোন নগদে 400 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর।